আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আনহাজ ব্লগ এমে। এই স্ন্যাক্সগুলো আমি আলু দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে সাথে সাথে পানি থেকে উঠায় ফেলতে হবে, আলুগুলো যেন ড্রাই থাকে। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আর গরম গরম ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিব 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দাও দিতে পারেন। আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিলাম চাট মশলা। তো চাট মশলা না থাকলে নুডলসের মশলাটাও দিতে পারবেন। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে সবগুলা। আলুগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব অল্প উপকরণেই এই নাস্তাটা তৈরি করা হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আলুর পোটা এক সাইডে রেখে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটায় নিচ্ছি। স্ন্যাক্সগুলো ডিমে চুবায়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব, সেজন্য আমি ডিমটা ভালোভাবে ফেটায় নিচ্ছি। আমি ব্রেড ক্রাম্বসও নিয়ে নিলাম। এগুলো হোমমেড ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। এখন আমি আলুর পুরটাকে 3টা লেচি কেটে নিচ্ছি। তো আমি 2টা লেচি রেখে দিব, আর একটা লেচি দিয়ে আমি একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আর আলুগুলোর নিচে অবশ্যই আটা বা ময়দা দিয়ে নেবেন, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আলু যেহেতু এমনিতে একটু নরম থাকে। আমি একটা কাঁটার চামচের সাহায্যে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি, ডিজাইনটা করতেছি, তারপরে আমি কেটে নিব। আমি স্ন্যাক্সগুলো নাগেজের শেপে কেটে নিব। আমি এটাতে সবগুলো ডিজাইন করে নিলাম। এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো এভাবে ছোট ছোট করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে স্ন্যাক্স। তো এইভাবে আমি সবগুলো করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগেই নোটিফিকেশন পেয়ে যান। এখন স্ন্যাক্সগুলো ডিমে চুবায়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিতে হবে। তো চতুর্দিকে ভালোভাবে ঘুরায় ঘুরায় ব্রেড ক্রাম্বসটা লাগাই নিতে হবে ভালোভাবে। তো এইভাবে আমি সবগুলা স্ন্যাক্স তৈরি করে নেব। এই স্ন্যাক্সগুলো সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে একটা প্লেটে ছড়ায় রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলে 3-4 ঘন্টা পরে কিছুটা শক্ত হয়ে গেলে তখন এয়ারটাইট বক্সে ঢুকায় রেখে দিবেন। তো আমার সবগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। তেলটা গরম করে নিয়ে এখন আমি তেলটা মিডিয়ামে রেখে নিয়েছি। তো সবগুলো স্ন্যাক্স দিয়ে দিলাম। চুলার হিটার পর্যায়ে মিডিয়াম টু হাই রেখে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিব। তো খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। উপরে ক্রিস্পি এই নাস্তাগুলো ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আমার এই পটেটো স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ইচ্ছা হলে কমেন্টে জানাতে পারেন। তো আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ইভিনিং পটেটো স্ন্যাক্স। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।